ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। 7:40 ঘুম থেকে উঠেছি। উঠেই তাড়াতাড়ি চলে এসেছি নতুন ঘরে। এখানে জল দিইনি কালকে, যেখানে এদিকটা নতুন প্লাস্টার হয়েছে তো ওনারা 8টার দিকে চলে আসে। এই দিকটা আগে জল দিইনি, তাড়াতাড়ি একটু বলেছি সকাল সকাল দেবে, ঠান্ডার মধ্যে দিলে তো জলটা আস্তে আস্তে বসে। একটু গরম বাড়লে কি হয়, তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায়, বাষ্প হয়ে যায়। সো এসছি, চোখে ঘুম লেগে গেছে, কালকে রাতে শুয়েছি দেরিতে, তো আগে জল দিইনি। ঠিক আছে, এই আমি ভাড়া যে এখানে আছে, যে এর উপর দাঁড়িয়ে কালকে প্লাস্টার করেছে তার উপরই দাঁড়িয়ে আছি। আজকে এই দরজাটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে, কারণ নিচের দিকে হচ্ছে কি প্লাস্টার হবে, উপরটা কালকে হয়েছে, এই দিকটা এই সানসেটটা কমপ্লিট করেছে, নিচের দিকে একটু হয়েছে। এই যে আমি এর উপর দাঁড়িয়ে আছি। এই চলো পাম্পটা চালিয়ে জলটা দিয়ে নিই। ভিতরের ওয়াল থেকে জল দিইনি, ইটগুলো ভিতরের দিক দিয়ে হয়ে যায়, তাহলে অনেকক্ষণ জলটা থাকবে। একটুখানি জল দেওয়া বাকি নতুন ওয়ালটায়, পাইপটা খুলে গেছে, আর চালাবো না পাম্পটা। এখন বালতি করে দিয়ে দিই, ভাড়াটার উপর উঠে। চল না, জল বেরোচ্ছে না, এই দেখো। চলে এসে মিস্ত্রি দাদারা, এখন সানসেটের চিপিং চলছে, তারপরে প্লাস্টার শুরু হবে। দুজন এসছে আপাতত। এই বালিগুলো কালকে চেলে রেখেই গেছিল। তোমরা তো 8টার দিকে আসো রোজ। এক্সারসাইজ কমপ্লিট। আজকে একটু বেশি হয়েছে, মানে সব কটা সেট যেগুলো করি 5টা করে ইনক্রিজ করেছি, ওই জন্য একটু হাঁপিয়ে গেছি। সব শেষে হচ্ছে কি আমি মাঠটা 2-3 পাক হাঁটি আর কি, খালি গায়ে। রোদটা গায়ে লাগালে ভালো, তবে একটু ভোরের দিকে আসলে বেশি ভালো হয়। চেষ্টা চলছে সকালের দিকে হবে, এখন রোজ কন্টিনিউ তো আসছি আমি। ফাইনালি রাস্তাটা ঠিক হয়েছে, ছোটোবেলা দিয়ে কোনোদিনও ঠিক হতে দেখিনি। খুব খারাপ ছিল, দারুণ করে দিয়েছে। কি চওড়া দেখো। আজকে সাইকেল আনিনি, হেঁটে হেঁটেই যাচ্ছি। দিন আগে এখান দিয়ে সাইকেল চালাচ্ছিলাম, কি ছিল ভিডিওতে দেখিয়েছি। এখন ভালো হয়েছে সেটাও দেখাচ্ছি। গুড। এটা হচ্ছে কি হওয়া দরকার ছিল। কুকুরে কি করেছে দেখো, এগুলো সব রিপেয়ার চলছে, ঠিক করে দিচ্ছে এখানে সিমেন্ট বালি। বাল্ব দিয়ে এদিকে লাইটিং হয়েছে কালী পুজোর, এখন বাল্বগুলোই চলছে দেখছি সব দিকে। বাজারের দিকে এসেছি, একটু আখের রসও খাওয়া যাবে, আর হচ্ছে কি কলা নেবো কটা, চিড়ে মুড়ি দিয়ে খাবো। না বুড়ি কলা নেই, একটাই ফলের দোকান বসেছে, তো কাঁঠালি কলাই নিতে হলো। আজকে টিফিনে চিড়ে মুড়ি, টক দই আর কাঁঠালি কলা। সো আজকেও ডিমগুলো এরকম নরম হয়েছে, আর এই দিক থেকে দেখো দুটো সেম লাগছে দেখতে, তবে আমি এরকম করতে চাইনি, আসলে শক্ত করতে গেছিলাম কিন্তু হয়নি। এই সানসেটটা হয়ে গেছে, তার পুরোটা হয়নি, ওদিকে যখন যাবে তখন ওদিকটা করবে। দরজার উপরটা দু সাইডে ফ্রেমটা সেট করেছে, ভাড়া খুলে নিচে প্লাস্টার হচ্ছে। তবে এখন টিফিন ব্রেক, চা দিয়েছে বাবা, চা বিস্কুট আর কলা। হেভি খেতে গুড ডে। 12টা 10 বাজে এসছি, আর জল দিয়ে দিই, 3 মাস করে দিচ্ছি, প্লাস্টার শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। টিনটিনের মা দোকানে এসেছিল, দেখছি আখের রস বিক্রি হচ্ছে, টিনটিনের জন্য নিয়েছে, তো মায়ের জন্য আমি নিতে এসেছি। না পাইপটা টিনটিনের জন্য এনেছে, পাইপটা ছিল না। এখন আমি আর তুতুন হচ্ছে গিয়ে বাজি ফাটাচ্ছি। মারো জোরে, ও পারছে না এগুলো, এরকম জোরে দে, জোরে জোরে মারো, জোরে। ওই তো
স্নান করে এসে খেতে বসেছি। এই আলু ডিম পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজে মেখেছে, আর এই মাছের ঝোল দুটো করে খাবো, কারণ বিকেলে তো আমরা ঘরে খাচ্ছি না। খেয়ে দিয়ে উঠে বাবার দোকানে গেছিলাম, বাবাকে ভাত আছে না পেঁয়াজ দিয়ে এসছি, অভ্যাস হয়ে গেছে বলে বলে। এখন আমরা আইসক্রিম খাবো। তো আমার জামাই মানে হাজবেন্ড চলে এসছে, তো তোমার চলে যাচ্ছে। সবাই বারবার জিজ্ঞেস করে কবে যাবে শ্বশুরবাড়ি, কবে ফাইনালি চলে যাচ্ছে। আর হচ্ছে এখন আইসক্রিম খাবো আমরা। এই যে আইসক্রিম, এটা আমুলে ফ্রুট অ্যান্ড নাটটা দিয়ে অর্ডার করেছে, এটা খুব ভালো খেতে, আমি খেয়েছি। 6:05 গেছিলাম মাঠে ফুটবল খেলতে, যুবসংঘ মাঠে, অনেকদিন পর। ফোন আর নিয়ে যাওয়া হয়নি, এই আসলাম, পুরো অন্ধকার হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে এখন 6টা বাজেনি। এবারে টিউশন পড়াতে যাব। তবে আজকে তো জন্মদিনে খাওয়া দাওয়া রয়েছে, আর ক্লাবেও পিকনিক রয়েছে, ঠিক আছে। সব জায়গাতেই দারুণ দারুণ মেনু হচ্ছে, ক্লাবেও অনেক বছর পরে এরকম এত ভালো মেনু হচ্ছে। স্নান টান করি, তারপরে গ্রিলের টাকাটা দিতে যাবো, ক্লাবে একটু ঘুরে তারপর টিউশন পড়াতে যাবো। চলো তোমাদের দেখায় কি কি রান্না হচ্ছে। এখানে জোর কদমে রান্না চলছে এখন, ননি কাকু রান্না করছে চিকেন পকোড়া। এটা কি হচ্ছে? মালাইকারি গ্রেভিটা। এটা কি হয়েছে? এটা মাটন নেই যে, এটা হচ্ছে গিয়ে ফুলকপি আলুর তরকারি, ওটা চাটনি। ওখানে যারা হচ্ছে গিয়ে মাছ মাংস খাবে না তাই জন্য মাছ, এই মাংস খাবে না তাই জন্য মাছ। এটা চিকেন, যারা মাটন খাবে না। না, এটা ফুলকপি আলুর তরকারি, এটা মনে হচ্ছে গিয়ে মাটনের আলু। আর এখানে হচ্ছে গিয়ে ডাল। এখানে হচ্ছে ঝুরি আলু ভাজাটা বাকি রয়েছে, ওটারই প্রস্তুতি চলছে। বিজয়ের খাওয়া দাওয়া, কারোর থেকে টাকা নেওয়া হয়নি, মানে ক্লাব থেকে বিজয়ের খাওয়া দাওয়া প্রতি বছরই হয়। আর কফিও রয়েছে, ঠিক আছে, কফি আর হচ্ছে পকোড়া। গ্রিলের 5,000 টাকা জমা ছিল, আরো 5,000 টাকা জমা করে তারপর টিউশনে যাব। ফ্রাইড রাইসের প্রস্তুতি চলছে, এখানে চিলি চিকেন হচ্ছে, আর আমি এসে এই পকোড়া খাচ্ছি। সবাই খেয়েছে পকোড়া? ব্যাস, আমি 3টে নিলাম। ক্লাবে হচ্ছে গিয়ে কফি আর পকোড়া খাচ্ছি, লোকজন আছে, গান চলছে, লাইট চলছে, ওখানে কফি আর পকোড়া দিচ্ছে 3টে করে তো। এটা হচ্ছে ভিতরে অ্যারেঞ্জমেন্ট, এখানে খাওয়া দাওয়া হবে। বহুবার পকোড়া দিচ্ছে, বহুবার। 9:30 বাজে, প্রথম ব্যাচ খাওয়া দাওয়া শুরু। এই যে বাচ্চাদের গ্রুপটা, ওরা বসেছে সব এখানে। ভালো করে খা, পকোড়া খেয়ে তো পেট ভরে নিয়েছিস তোরা। সেল ফাটাচ্ছে, এটা আবার কি সেল রে? এটা নতুন বাবা। তুমি ভিডিও করছো? হ্যাঁ, উঠবে তো। সেল ফাটছে, সেল। উঠেছে। ও রানীরা কেক নিয়ে, সাথে হচ্ছে গিয়ে ফুচকা, খই, চুরমু, পপকর্ন। আর কি মারলাম, আরে সকালে একটা আনছি মায়ের জন্য, দুপুরে আমরা প্রথমে খাচ্ছি চুরমুর। তো এখন বাজে হচ্ছে কি 11টা, বেলুন টেলুন ফোলানো হয়ে গেছে, ঘামিয়ে গেছি। তো আমার জন্মদিন সেলিব্রেশন চলছে আর কি, মানে শুরু হচ্ছে। একাদশীর তরকারি করছে। সো আমরা এই কালকে যারা ছিলাম তারাই আছি, শুধু তোমার হাজবেন্ড এসছে ব্যাঙ্গালোর থেকে, এই একজন এক্সট্রা। এই বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে। কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তমা, হ্যাপি বার্থডে টু ইউ। এগুলো কি? দে 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 দে, তুই বাদ কেন? ব্ল্যাক ফরেস্ট কেকটা বেশ ভালো খেতে, খাচ্ছি। এটা ল্যাভিশের কেক, ভালো খেতে। আজকে জন্মদিনের মেনু হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, দারুণ হয়েছে। ব্লগটা শেষ করবো তার আগে আমার দুটো কথা বলার আছে। প্রথমত হচ্ছে গিয়ে কাল তো ক্লাবে দশমী খাওয়া দাওয়া ছিল, আমি যাইনি কারণ আমরা সবাই বাড়িতে ফ্যামিলি সবাই মিলে আনন্দ করে এক জায়গায় খাওয়া দাওয়া করবো, ওটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। তো ওই জন্য ক্লাবের খাওয়াটা আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে, যতই ভালো মেনু করুক, ঠিক আছে। এই হচ্ছে কি কথা। আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে বলছি, দেখিয়ে বলছি, মানে না দেখালে বলতে পারবো না ভালোভাবে। এই যে আমাদের ঘরের এখানে দুটো দরজা, এই বাঁকা মতন জায়গাটায়, ঠিক আছে। প্রথমে বলি এই দরজা দুটোর দাম কত নিচ্ছে। এই বড় দরজায়, এটা এখান থেকে এতটা আছে 3 ফুট 2 ইঞ্চি, দরজাটা অতটা চওড়া না, এটা হচ্ছে তাহলে আরও ছোট হবে। সো এই যে দরজাটা, এটা আমাদের খরচ হয়েছে
8,380 টাকা, মানে 64 কেজি 65 কেজির কাছাকাছি, 64.490 এরকম হয়। 130 টাকা করে সিট গেটের ধরেছে। আর এইটা যেটা রয়েছে এটা পড়েছে 7,800 টাকায়, 60 কেজি ওজন হয়েছে, 130 টাকা হলে হয় 7,800। সো এই দুটো গেটের দাম বলে দিলাম। এটা আরও ছোট, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে মানে আড়াই ফুট হবে হয়তো, ঠিক আছে, গেটটা আর কি, এটা একটু ছোট এইটার থেকে। এবার অনেকেই কোয়েশ্চেন করছে যে এইখানে যে বাঁকা মতন জায়গাটা হয়েছে, বাঁকা কেন হয়েছে সেটা তো বলেছি, এইখানে দুটো গেট পরপর কেন দেওয়া হয়েছে এই বিষয়টা একটু আমি বলি। তো এই যে জায়গাটা, এটা তো আমাদের জায়গা, তবে এখন আপাতত জেঠুদের ঘর রয়েছে, জেঠুরা পরে ওইদিকে সরিয়ে তুলবে, তো এখন তো আপাতত এরকমই রয়েছে, যার জন্য আমরা এদিকে এগোতে পারিনি বা এগোইনি। ইন ফিউচার যা হবে দেখা যাবে, তো জন্য আমাদের স্যাক্রিফাইস করে আমরা এরকম কোনা করে মানে করতে হয়েছে। এবারে ইন ফিউচারে এই সামনেটা তো জেঠু কাকাদের জায়গা, এটা ব্লক হয়ে যেতে পারে, তো আমার মনে হয় না ব্লক হবে, ওনারা করবেন না, একটাই রাস্তা থাকবে বাড়ির মধ্যে যাওয়ার মতন, যদি করে দেয় তাহলে তো কিছু করার নেই, হয়ে গেল ব্লক তো হয়ে গেল। আর যদি জায়গা ছাড়ে দুজনে, তাহলে এখানে 3 ফুটের একটা রাস্তা থাকলে তো খুব ভালো হয়, বাড়ির একটাই রাস্তা, তাহলে এদিকের রাস্তাটা হবে না হয়তো। তাহলে কি হয়, যদি বন্ধ হয়ে যায় তখন আমরা এই দিকটা দিয়ে বের হব। ব্যাপার আছে যে এইদিকে গেটের মুখ রাখা হয়, ওইদিকে এই দিকটা উত্তর দিক, এই দিক মুখ করে দরজা রাখবে না, তো এই দিকটা পশ্চিম দিক, মানে পূবের পথে আমরা উঠছি পূব দিকে, তো এই জন্য গেটটা এখানে, তো গেটটা এদিকে থাকবে, তাহলে আমরা এদিক দিয়ে বেরোলাম, যদি সামনে বন্ধ থাকে তাহলে এখান থেকে বেরোলাম। ইন ফিউচার এটা থাকবে না, কারণ ওদের এদিকে সরে আসতে হবে, সেই মাপই রয়েছে আর কি। তো আমাদের এই জায়গাটা এতটা, আমাদের এতটা অবধি রয়েছে, এতটা এই পাঁচিল অবধি আমরা এটা ফাঁকা রেখেছি, আমাদের যেটা হাওয়া বাতাস খেলে, সানসেট রয়েছে তার জন্য, ঠিক আছে, না তো সানসেটটা ওদের মধ্যে ঢুকে যেত। তো ইন ফিউচারে আমরা এখান থেকে বেরোলাম, বেরিয়ে এদিক থেকে যাতে আমরা বেরিয়ে যেতে পারি। কিন্তু এদিকে যদি ঘর বাড়ি হয়ে যায়, তখন একটা খাট যে কোনো জিনিস এই দিক থেকে এনে এই জায়গা থেকে ঢুকিয়ে মানে অনেক অসুবিধা হবে এখান থেকে ভিতরে নিতে, যাতে আমরা সহজেই কোনো মালপত্র এখান দিন ভিতরে নিয়ে যেতে পারি, তার জন্য এটা করা হয়েছে। মানে এই গেটের জন্যই পাশাপাশি দুটো গেট রাখা হয়েছে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। সো যাই হোক, ইন ফিউচারে যদি এরকম এই জায়গাটা বাঁকাতে না হতো, যেটা কদিন আগেই করেছে মাপঝোঁকের আগে, তো তাহলে আমাদের একটুখানি বারান্দা জায়গাটা আরো সুন্দর হতো। ঠিক আছে, খুশি থাকতে হবে সব কিছুতে, সব কিছুর মধ্যে যদি আমি অখুশি হই, খুদ ধরি, তাহলে হবে না। ভালো থাকতে গেলে তোমাকে সব পরিস্থিতিতে একটুখানি নিজেকে খুশি রাখার চেষ্টা করতে হবে। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের বললাম কেন দুটো দরজা পাশাপাশি রাখলেও কত দাম। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। আমার বাবা দিয়েছে এরকম বলো।